আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিএনপি সারা বাংলাদেশ কন্ট্রোল করতে পারলেও সেই ভাগিনী কন্যা ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপি কন্ট্রোল করতে পারে নাই। আপনারা দেখেছেন গতকালকে রুমিন ফারহানার যে গর্জন, সেই গর্জনটি দেখে সারা বাংলাদেশের মানুষ আশ্চর্য হয়ে গেছে যে এ কেমন নেত্রী, এ কেমন নেতা। দর্শক, তার নির্বাচনী একটি প্রচারণায় ম্যাজিস্ট্রেট যখন তাকে বাধা দিতে গেল, তখন আপনারা দেখেছেন যে সেই রুমিন ফারহানার ব্যবহার যেন এমন মনে হচ্ছে ম্যাজিস্ট্রেটকে তিনি পাত্তাই দিলেন না, কোনো কথাই তা শুনলেন না এবং তাকে আঙ্গুল নাচিয়ে নাচিয়ে কথা বলেছেন। দর্শক, বিএনপি রুমিন ফারহানাকে এই নমিনেশন না দেওয়ার কারণে এত পরিমাণ ক্ষিপ্ত রুমিন ফারহানা যে এটা ভাষায় প্রকাশ করা যায় না। দর্শক, রুমিন ফারহানাকে নমিনেশন দেওয়া বিএনপির জন্য উচিত ছিল কি? হ্যাঁ, অবশ্যই রুমিন ফারহানা একজন নিবেদিত প্রাণ ছিল বিএনপির এবং বিএনপির জন্য সে অনেক কথা বলেছেন, তাকে অনেক হামলা মামলার শিকার হতে হয়েছে, কটূক্তিমূলক কথা শুনতে হয়েছে, সে বিএনপির জন্য অনেক কিছু করেছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু বিএনপি এবারের নির্বাচনে শরিকদেরকে আসন দিতে গিয়ে রুমিন ফারহানাকে কিন্তু নমিনেশন দিতে পারে নাই। এজন্য রুমিন ফারহানা যে এভাবে তারেক রহমানের কথা অমান্য করবে, এটা কিন্তু কল্পনাও করতে পারে নাই কেউ। দল থেকে তাকে বহিষ্কার পর্যন্ত করা হয়েছে, তারপরেও তিনি বসে নেই, তার নির্বাচনী প্রচারণা তিনি চালিয়ে যাচ্ছেন এবং তিনি বিএনপিকেও বৃদ্ধা আঙ্গুল দেখিয়েছেন। কত বড় সাহস একটা জিনিস হিসাব করেছেন। বিএনপিকে কটূক্তি করে সে বলেছেন যে এখন নাকি আমাকে মন্ত্রিত্ব দিতে চাই, তুমি আসন ছেড়ে দাও। এই ধরনের কথা বলে তিনি বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য ভাইরাল হয়েছে। এখন বিএনপির বিরুদ্ধে গিয়ে রুমিন ফারহানা কতটুকু লাভবান হবে, কতটুকু সে রাজনীতিতে সফলতা অর্জন করতে পারবে। ধরে নিলাম বিএনপি থেকে বহিষ্কৃত নেতা রুমিন ফারহানা ভোটের মাধ্যমে জয়যুক্ত হলো, এমপি হলো। তখন বিএনপি যদি তাকে দলে গ্রহণ না করে, তার পদ পদবি যদি ফিরিয়ে না দেয়, তখন সে কি করবে? জনগণের ভোটে নির্বাচিত সে পার্লামেন্ট সদস্য, এটা যেমন ঠিক আছে, কিন্তু সে এখানে থেকেও কি কিছু করতে পারবে মানুষের জন্য? আমার তো মনে হয় না। তাহলে এই নির্বাচন করে লাভ কি? আমার কাছে যেটি মনে হয়, রুমিন ফারহানার এই নির্বাচন থেকে সরে দাঁড়ানো উচিত ছিল। বিএনপির বহু হেভিওয়েট নেতা যেগুলো নির্বাচনী নমিনেশন না পেলেও তাদেরকে তারেক রহমান সম্মান দেখিয়েছে এবং তারাও তারেক রহমানকে সম্মান দেখিয়েছে। এটাই হচ্ছে রাজনীতি। বিএনপির অনেক দুঃসময়ে হামলা মামলার শিকার অনেক পুরানো নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির সদস্য, এমনকি বিএনপির যুগ্ম মহাসচিব পর্যায়ের নেতাও নমিনেশন পায় নাই। কিন্তু দেখেন, তারা বিএনপির সাথেই তারা নির্বাচন বিভিন্ন প্রার্থীর পক্ষে পরিচালনা করছে। তারা কিন্তু বিএনপির প্রতি ক্ষোভ নাই তাদের, হয়তোবা সাময়িক সময় ক্ষোভ থাকলেও কিন্তু তারা ঠিকই বিএনপির বাইরে কিন্তু কাজ করছে না। একটা সময় এদের মূল্যায়ন করবে তারেক রহমান, দল এদেরকে মূল্যায়ন করবে। হয়তোবা এবার নমিনেশন পায় নাই, ঠিক আছে, সামনে তো সুযোগ রয়েছে। কি এই 5 বছর নির্বাচন করে কি বিএনপি ক্ষান্ত হয়ে যাবে, বিএনপি শেষ হয়ে যাবে? না, কখনোই না। এটা অন্তত আমাদের বোঝা উচিত। এই জিনিসটা যদি আমরা না বুঝি, তাহলে আমাদের জন্য সামনে ভবিষ্যতে অনেক ত্যাগ স্বীকার করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, অনেক কষ্ট করতে হবে। দর্শক, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।